এজন্য কিছু আমল আজকে আমরা নিয়ত করি, এই বাগান থেকে, এই জান্নাতের বাগান থেকে কিছু আমল আমরা নিয়ে যাই, যে আমলগুলো ফলো করলে একজন মানুষ যে অতি সহজে জান্নাতের ভিতরে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। আমল করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি প্রত্যেকটা আমল আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে, হাদিসের উদ্ধৃতি সহকারে ইনশাআল্লাহ বর্ণনা করে দিব। আমল করার জন্য চেষ্টা করবেন। প্রথম নাম্বার আমল হলো, কোন একজন মানুষ যদি প্রত্যেকটা ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসির তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দেওয়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। এটা আমার কোনো বানানো কথা না। সুনানে কুবরা 9848 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসির তেলাওয়াত করবে, ওই ব্যক্তির মাঝখানে আর জান্নাতের মাঝখানে শুধুমাত্র ব্যবধান হলো মউত, অর্থাৎ মৃত্যু বরণ করার সাথে সাথে ওই বান্দাটা আল্লাহর বানানো জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা আমল আমরা পাইলাম যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসির তেলাওয়াত করা। করবেন তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি পারেন তো? তাহলে এক নম্বর আমল হলো জান্নাতে যাওয়ার সহজ আমল, প্রত্যেক ফরজ নামাজ। হুজুর, নামাজটা বাদ দিয়ে বলা যায় না? আপনার জন্য সহজ আমল হলো প্রত্যেক নামাজের পর একবার করে আয়াতুল কুরসির তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনার মাঝখানে আর জান্নাতের মাঝখানে মাত্র ব্যবধান হলো মৃত্যু, অর্থাৎ মৃত্যু বরণ করার সাথে সাথে আপনি আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো জান্নাতের ভিতরে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ বলে। দুই নম্বর আরেকটা আমলের কথা আমি আপনাদেরকে বলি। বুখারী শরীফের 6306 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হলেন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন যে সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে। পারেননি সাইয়্যিদুল ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার কাকে বলা হয়? হাদিসের ভিতরে রাসূল বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ সকালবেলা অথবা সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা যদি সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে, পাঠ করে, ওই মানুষটা যদি দিনের বেলা, সকালবেলা তেলাওয়াত করার পর দিনের বেলা মারা যায়, তাহলে অবশ্যই সে আল্লাহর বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে, ওই ব্যক্তিটা যদি রাত্রের বেলা মারা যায়, তাহলে অবশ্যই সে আল্লাহর বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই নম্বর আমল পাইলাম, সাইয়্যিদুল ইস্তিগফারের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আজকের থেকে শিখে নেবেন সাইয়্যিদুল ইস্তিগফার কাকে বলা হয়। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي لا يغفر الذنوب إلا أنت। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। অনেক সময় বাজারের ভিতরে ক্যালেন্ডার বিক্রি করে না, ওই ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে সাইয়্যিদুল ইস্তিগফার। আজকে থেকে আমল করা শুরু করে দেন। সকালবেলা তেলাওয়াত করবেন, দিনের বেলা যদি মারা যায় তাহলে আল্লাহর বানানো সরাসরি জান্নাতের ভিতরে চলে যাবে। রাত্রের বেলা তেলাওয়াত করবেন, রাত্রের বেলা যদি কোনো মানুষ মারা যায় সরাসরি সে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এই হলো দুইটা আমল পাইলাম। আরেকটা আমল মুসলিম শরীফের ভিতরে পাওয়া যায়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই 234 নম্বর হাদিসের বর্ণনায় এই হাদিসটা বর্ণনা করছেন। হাদিসের সংখ্যা কত? 234 নম্বর হাদিস। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির যে হাদিসটা বর্ণনা করছেন ওই হাদিসের রাবির নাম হলো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আরো সহজ আমল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সারাদিন কাজ করে সন্ধ্যার সময় আমি রাসূলের দরবারে গেলাম, যা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে বয়ান করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তো আমি গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের ভিতরে শরীক হলাম। রাসূলের শ্রোতা হিসাবে আমি রাসূলের সামনে বসে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে লাগলেন, যদি কোনো একজন মানুষ ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে, ওযু করার পর কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের দেওয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ বলে। হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজি যখন মেরাজের রাত্রে গেছিলেন, মেরাজে যাওয়ার পর মেরাজ থেকে আবার ফিরে আসলেন। ফিরে আসার পর বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, আমি মেরাজের রাত্রিতে যখন জান্নাত প্রদর্শন করার জন্য আমি জান্নাতে ঢুকলাম, তখন তোমার জুতার বা স্যান্ডেলের আওয়াজ আমি শ্রবণ করতে পারলাম। ও বেলাল, তুমি আমাকে বলো তো দেখি, তুমি কি আমল করো যে আমলের কারণে জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পারলাম? মুহতারাম হাজিরিন, এই কথা বলার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার তো কোনো আমল নাই, এমন কোনো আমল নাই যে আমলের কারণে আমি জান্নাতের ভিতরে আপনার সামনে সামনে চলছি, আমার স্যান্ডেলের আওয়াজ বা আমার জুতার আওয়াজ আপনি শ্রবণ করতে পারছেন। উল্লেখযোগ্য এরকম কোনো আমল পাই না, ওগো আল্লাহর রাসূল। তবে আমার একটা আমলের কথা মনে হয়, সেই আমলটা হলো যখনই আমি দুনিয়াতে ওযু করি, ওযু করার পর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের কারণে মনে হয় জান্নাতের ভিতরে আপনার সামনে সামনে চলার যে আওয়াজটা, এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার কারণেই। রাসূল বলছেন, হ্যাঁ, তোমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজের কারণেই তুমি জান্নাতের ভিতরে আমার সামনে সামনে চলতেছিলে, আর তোমার জুতার আওয়াজ আমি শ্রবণ করছি। সুবহানাল্লাহ বলেন। তা রাসূল বলেন, যেই ব্যক্তি তাহিয়াতুল ওযু নামাজ পড়বে তার মরার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা রাসূলের মুখ থেকে শোনার পরে আমার জবান দিয়ে আমার অনিচ্ছাকৃতভাবে বের হয়ে গেছে, বাহ, কি চমৎকার কথা, এত সুন্দর কথা, আজকের থেকে আমল না করলে আর হয় না। উনি আমল করার জন্য একদম আজম আর জজম করে ফেলছেন। তো সামনে থাকা একজন লোক উকবা বিন আমিরকে ডাক দিয়ে বলেন, হে উকবা বিন আমির, মনে হয় তুমি মাত্র এসেছো। ইতিপূর্বে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলছেন, এই আমলটা আরো চমৎকার ছিল। উকবা বিন আমির বলেন, সামনের দিকে তাকায় দেখি আমার সামনের যে লোকটা ছিল, এই লোকটা আর কেউ না, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওমরকে ডাক দিয়ে বললাম, আমি মাত্র এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমি শ্রবণ করেছি, কিন্তু পূর্বের কথাটা আমি শ্রবণ করতে পারি নাই। মুসলিম শরীফের 234 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উকবা বিন আমির, ইতিপূর্বে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা বলছেন, সেই আমলটা হলো, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, নিয়মতান্ত্রিক ওযু করে, ওযুটা শেষ করার পর
কালেমায়ে শাহাদাত পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই হাদিসের ভিতরে আমরা দুইটা আমল পাইলাম, একটা হলো তাহিয়াতুল ওযু, আর একটা হলো ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করা। আবু দাউদ শরীফের 170 নম্বর হাদিসের বর্ণনা, সামান্য একটু তারতম্যের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এই হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি ওযু শেষ করার পর এইভাবে কালিমায়ে শাহাদাত তেলাওয়াত করে পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি এইভাবে তাশাহুদটা তেলাওয়াত করে পাঠ করে, তাহলে পয়গম্বর বলেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য যদি রাজি থাকি, তাহলে এই সহজ আমলগুলো যদি আমরা করতে থাকি, তাহলে অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। তবে শর্ত হলো, জান্নাতে তো যাব, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু নামাজ শর্ত। এজন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় সুন্দরভাবে আমল করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এই ছোটখাটো আমলগুলো করে জান্নাতের সামানাগুলো প্রস্তুত করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।